গত এক বছরে সোনার দাম তো বেড়েছে চড়চড়িয়ে। আপনি কি ভাবছেন সোনায় বিনিয়োগ করবেন? না না, শুধু আপনি নয়, অনেকেই কিন্তু নতুন করে সোনায় বিনিয়োগের কথা ভাবছেন। আবার ধরুন আমার আপনার মতো সাধারণ মানুষ যারা, তারা কিন্তু দোকান থেকে সোনার বার কিনবে, এমন সামর্থ্য তো নেই। তাহলে এখানেই অনেকে ডিজিটালি সোনায় বিনিয়োগের কথা ভাবেন। ডিজিটালি অনেকভাবে সোনায় বিনিয়োগ করা যায়, কিন্তু এই ডিজিটালি বিনিয়োগ কতটা নিরাপদ? কি বলছে ভারতের সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অর্থাৎ সেবি? সেই বিষয়েই আপনাকে আজকে জানাবো বি ফর বিজনেসের সঙ্গে রয়েছি আমি সুপ্রিয়। ডিজিটালি সোনায় একাধিকভাবে বিনিয়োগ করা যায়। সবচেয়ে ভালো উপায় এই ক্ষেত্রে সোভারেইন গোল্ড বন্ড, যা আসলে সরকারি বন্ড, ফলে একদম নিরাপদ। কিন্তু সমস্যা আছে যে এই বন্ড ভারত সরকার আপাতত ইস্যু করছে না, ফলে এই বন্ড কিনতে গেলে আপনাকে যেতে হবে সেকেন্ডারি মার্কেটে। এরপরেই থাকে গোল্ড ইটিএফ, যা শেয়ারের মতো বাজারে কেনাকাটা করা যায়, এটা আসে সেবির অধীনে। এরপর আসে ডিজিটাল গোল্ড। একাধিক প্ল্যাটফর্ম এই ডিজিটাল গোল্ড বিক্রি করে। ডিজিটাল গোল্ডের জনপ্রিয়তা ক্রমশ বাড়ছে, আর সেই কারণেই টাটা গ্রুপের ক্যারেটলেন বা ফোনপে কিংবা গুগল পে বা পেটিএম এরকম প্ল্যাটফর্মেও এই ডিজিটাল সোনা বিক্রি হয়। এর মাধ্যমে মানুষ নিজেদের ফোন থেকে সোনা কিনতে পারে। আর এখানেই এই জায়গাতেই মানুষকে সতর্ক করছে সেবি। সেবি বলছে বিভিন্ন প্ল্যাটফর্মের এই ডিজিটাল সোনা আসলে ইটিএফের মতো সিকিউরিটিজ বা কমোডিটিস কোনোটাই নয়, ফলে তারা সেবির অধীনে আসে না। আবার বন্ডের মতো কেন্দ্রীয় সরকারের সুরক্ষাও এর মধ্যে নেই। তাহলে সেবি তাদের দেওয়া বিজ্ঞপ্তিতে জানাচ্ছে অনলাইনে একাধিক প্ল্যাটফর্ম সোনার বিকল্প হিসেবে ডিজিটাল গোল্ড বিক্রি করে। এগুলোকে সোনা কেনার সহজ পথ বলেও প্রচার করা হয়, কিন্তু এই কোনো কিছুই সেবির অধীনে নেই। ফলে এই জিনিসগুলোতে অর্থাৎ এই ডিজিটাল গোল্ডে বিনিয়োগে সুরক্ষার ঘাটতি বা জালিয়াতি হলে তার কিন্তু দায় কোনোভাবেই সেবির ওপর বর্তাবে না। আর এই কারণেই এই ডিজিটাল গোল্ডে বিনিয়োগ নিয়ে বিনিয়োগকারীদের সতর্ক থাকতে অনুরোধ করেছে সেবি। আর এই ধরনের বিভিন্ন সতর্কতামূলক খবর জানতে আপনি নজর রাখুন TV9 ডিজিটালে। কোথাও বিনিয়োগ করতে চাইলে সেই বিষয়ে যথাযথ তথ্যানুসন্ধান এবং বিশ্লেষণ করুন। এই ভিডিও শুধুমাত্র শিক্ষাগত উদ্দেশ্যে। TV9 বাংলা বিনিয়োগের কোনো উপদেশ দেয় না। যে কোনো বিনিয়োগে বাজারগত ঝুঁকি রয়েছে, ফলে বিনিয়োগের আগে বিনিয়োগ সংক্রান্ত সমস্ত নথি সাবধানে পড়ে নেবেন, তারপর বিনিয়োগ নিয়ে সিদ্ধান্ত নেবেন।